আমি সবসময় নিজেকে ভাগ্যবতী মনে করি। আলহামদুলিল্লাহ, সেই জন্য আল্লাহর কাছে কোটি কোটি শুকরিয়া। কেন বলি নিজেকে ভাগ্যবতী? দেখেন, আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে আপনাদের দোয়ায় অনেক 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 ভালো আছি। এই যে আজকের আমার মেয়ের কলেজ খুলছে, তো রাতে বলতেছে, আম্মু কালকে তো আমার কলেজ খোলা, অনেক দিন বাসায় ছিলাম, তোমার কাজে হেল্প করছি, এখন তো কালকের থেকে করতে পারবো না, তোমার হুট করে এত কাজ করতে কষ্ট হবে। তো আমরা সবসময় রাতে বিশেষ করে যা গুছানো সম্ভব গুছিয়ে রাখি। আর মেয়েও বললো, চলো আম্মু তোমার সাথে আমিও হেল্প করি। এই যে রাতেই মোটামুটি গুছিয়ে রাখছে, আর সকালে বাকি যেটুকু ছিল সব কিছুই গুছিয়ে রেখে গেছে। যদি ওর ক্লাস 8টায়, তা 6টা বাজে উঠছে, ওইটা মোটামুটি যা পারছে করছে। এই যে ওদের রুমটা, এটা ওর পড়ার টেবিল, আর এখানে ওর বইটই রাখে। যদিও এই রুমে ওরা ঘুমায় না, ঘুমায় আমার কাছে, তাই সবসময় গুছাই রাখার চেষ্টা করে যতটুকু আছে। তো গুছাইয়া রাখার পরে এটা ওর এইদিকে ওর টেবিল, ডান দিকে ওর টেবিলটা, বাম দিকে ছোটো মেয়ের টেবিলটা। যদিও আমার ছোটো মেয়েটা একটু কামচোর, তারপরও নিজেরটা মোটামুটি করে নিজের টেবিলটা সুন্দর করে গুছিয়ে রাখে। নিজের লেখাপড়ার জিনিসটাও অনেক সুন্দর করে গুছিয়ে রাখে, যদিও অনেক ছোট। আর এখানে একটা ছোট্ট বেড আছে, ওরা কখনো যদি মন চায় পড়ালেখার ফাঁকে একটু শোবে, তাইলে এখানে শোয়। এটাও সুন্দর করে গুছিয়ে রাখে। তাই এটাও সুন্দর করে গুছিয়ে রাখছে। আর এই যে আমার রুম, কারণ এখানে আমি ঘুমিয়েছিলাম এবং উনি এখনও ঘুমাচ্ছে, সেই জন্য গুছাতে পারতেছি না। তারপরে চলে গেলাম পাকঘরে। পাকঘরেও যেয়ে দেখি যে না, রাতে যেরকম গুছিয়ে রেখেছি সেরকমই আছে, টুকটাক আরও যা ছিল সেগুলোও করে গেছে। আমার মেয়ের জন্য সবাই দোয়া করবেন। এই যে পুষিয়ে উঠে আসছে, অনেক অনেক ভালো থাকে জানি ওরা। তারপরে চলে আসলাম রান্নাতে। রান্না করব আজকের শুধু একটা তরকারি, পাট শাক দিয়ে ডাল দিয়া। যদিও তরকারি আছে, সেগুলো আগের তরকারি, সেই জন্য একটা তরকারি রান্না করব। তাই আমি পাট শাকটা বেশিরভাগই ভাজি করে খাই, আজকে রান্না করে খাবো। কে কে রান্না করে খান জানাবেন। রান্না করে খেতেও মজা আছে, কিন্তু আমার ভাজিটা বেশি ভালো লাগে। এখানে দিয়ে নিলাম কড়াইতে তেল, দেওয়ার পরে একটু সামান্য পানি দিয়ে নিছি। তারপরে দিয়ে নিছি ওই যে আমার মশলাটা, মরিচ, মরিচ, পেঁয়াজ, রসুন একসাথে ব্লেন্ড করা, হলুদ, নুন দিয়ে নিলাম। তারপরে ভালোভাবে কষিয়ে নিলাম, একদম কষানো হয়ে গেছে। তারপরে দিয়ে দিলাম ডালগুলোকে এবার আমি ভালোভাবে কষিয়ে নেব। ডালগুলো ভালোভাবে কষানো হইলে এরপরে দিয়ে দেবো আমি জলের জন্য পানি। পানিটা ফুটে আসলে দিয়ে দেবো ধুয়ে রাখা শাকগুলো। তা শাকগুলো আমি কিনেও আনি নাই, একটা ভাইয়া দিয়ে গেছে আমাদের বিল্ডিংয়ে। ভাইয়ার জন্য অনেক অনেক দোয়া ও শুভকামনা রইল। এরপরে আমি শাকগুলো যখন কিছুটা মজে আসছে, মানে কমে আসছে, তারপরে আমি ডাকনা দিয়ে দিলাম। এর আগে আমি ডাকনা দেইনি। এরপরে দিয়ে নিলাম কিছু কাঁচামরিচ, যদিও অনেকগুলো কাঁচামরিচ, কিন্তু মরিচগুলো একটুকু জাল নাই। এরপর আমি চুলাটা একটু আঁচ কমিয়ে রান্না করব। আর মনে হইলো নুন কম হয়েছে, সেই জন্য আর একটু নুন দিয়ে দিলাম। এই যে আমার রান্নাটা হয়ে গেছে। এখন আমি রান্নাটা একটা বাটিতে ঢেলে নেব। যদিও সব ডালেনি, অল্প করে একটু উঠাইছি। এই যে রান্নাটা। তাই আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই আমার পাশে থাকবেন, দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।